হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা দেখছো রিতান্না ব্লগ। আমি রিনা। এই যে নতুন আরেকটা ভিডিওর সাথে চলে এসেছি। দেখো, এটা হলো আমাদের পরের দিনের বিশ্বকর্মা পুজোর পরের দিনের খই দইয়ের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এই যে ঠাকুরমশাই পুজো করতে এসেছে, আর এই যে আমাদের পুচকু বাবু শঙ্খ বাজাচ্ছে। দেখো, পেছন দিয়ে শঙ্খ বাজাচ্ছে। ও তো আর জানে না সামনে কোনটা পেছন কোনটা, তাই ও বাজাচ্ছে। দেখো, আর আমার মেয়ে স্কুলে গেছিলো সেদিন, ওর এক্সাম ছিল স্কুলে, তাই ওর ভিডিও আর নেওয়া হয়নি। ও তো স্কুলে ছিল, একটু মন খারাপ ছিল আমার, মেয়েটা নেই। এই যে আমরা সবাই বসে আছি, বেশি কেউ ছিল না, মা, দাদা, বৌদি আর মামি, আমরাই ছিলাম। এদিকে ঠাকুরমশাই পুজো করছে, আর এই যে আমাদের পুচকু বাবাটা দেখো কি করছে। ও কালো কালো পিঁপড়েগুলো হয় মোটা মোটা, সেইগুলোকেও মারছে। একটু ভয় নেই। দেখো, আমার মেয়ে এখনো বড় হয়ে গেছে একটু, তাও ভয় পায়, ওর কোনো ভয় নেই। এই যে কথা বলছে দেখো নিজের ভাষায়। এই যে ঠাকুরকে আবার নম করছে। ও একা একা দিদিয়া নেই, নিজেই ব্যস্ত। দেখো, এই যে আবার নম করছে, নম করতে বললাম তাই খুশি হো। ঢপের সামনেই তো ছিল। আর এই যে এদিকে খই দই মাখা হচ্ছে, পুজো হয়ে গিয়েছে। তারপরে পরের দিন বৃহস্পতিবার ছিল, তাই আজ খই দই পরেই এই 2টোর দিকে বিসর্জন করে দিয়েছিলাম ঠাকুর। এই যে বৌদি বরণ করছে, কারণ পরের দিন বৃহস্পতিবার, ঠাকুরমশাই বললো আজকেই বিসর্জন করে দিতে। সেই মতো সব রেডি হচ্ছে বিসর্জনের জন্য। আবার 1 বছর পর সব ঠিক থাকলে, ভালো থাকলে আবার আসবে ঠাকুর। এই যে আমার মেয়েও স্কুল থেকে চলে এসেছিল। এই যে এটা তো খেলছে। আমার মা, মামা, বিসর্জনে অনেকেই গিয়েছিল তখন সবাই। এই যে মৌলি, বর্ণালী, এটা এই যে ঠাকুরকে মিষ্টি মুখ করানো হচ্ছে, জল আর মিষ্টি খাওয়ানো হলো ঠাকুরকে। দেখো ঠাকুরটা কি মিষ্টি দেখতে। একটু কেমন যেন কষ্ট হচ্ছিল, আবার 1 বছর পর আসবে। এই যে আমার মেয়েও সিঁদুর দিচ্ছিল ঠাকুরকে, সবাই একটু একটু করে দিয়ে। এই যে সবাইকে, ওর ডিম্বামকে প্রথমেও সিঁদুর দিল গালে, তারপরে এই যে সবাইকে সিঁদুর দিচ্ছে। তারপরে এই যে টুকটুকে ঠাকুরটা উঠিয়ে নিয়েছে আমার মামা, আর আমার মেয়ে ওটাকে ধরে নিয়ে গঙ্গাধারে যায়। আর আমরা সবাই নিজের মতো যাই, কেউ টুকটুকে, কেউ এই যে দাদারা পেছনে আসছে, আমি স্কুটি চালাচ্ছি, মৌলি আছে আমার পেছনে, আর দাদা, বৌদি, ভোজো আছে। আর এই যে আরও পেছনে আমার দিদি জায়গা ছিল, এটা স্কুটিতে, এই টুকটুকে আছে ওরা। তারপরে এই যে গঙ্গাধারে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। আমরা সবাই ওয়েট করছি, ঠাকুর এখনো আসেনি। সেদিন প্রচন্ড গরম ছিল, কিন্তু গঙ্গাধারে তেমন গরম লাগছিল না। এই যে চলে এসেছি আমার মেয়ে ঠাকুর নিয়ে। তারপর এই যে ঠাকুরটাকে আমার মামা আর দাদা মিলে ঘোরাচ্ছে। বিসর্জনের আগে ঘোরাতে হয়, তোমরা তো সবাই জানো। আবার একটু বলে দিলাম আমি।
আমি করবো না, আমি বললে থাকতে জানি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই যে আমার দাদা একা চলে গেল একদম, ও জলে প্রতি বছরই এরকম ভাবে একাই নিজে নিজে ফেলে দেয় পুরো জলের। আসছে বছর আবার হবে। এই যে দাদা তারপর স্নান করে নেবে। আমি ভিডিও করছি দেখো, এই যে সবাই আছি। দাদা স্নান করলো, আমরা তো স্নান করবো না, আমাদের সবার স্নান হয়ে গেছে। আমরা একটু মাথায় সব জল ছিটিয়ে দিল দাদা। তারপরে কেউ কেউ বলছে আমরা সব পা ধুয়ে নিলাম। মেয়েকে ধুয়ে দিচ্ছি, দেখো খুব ভয় পায় জলে নামতে। এই যে ভোজও পা ধুলো, বের মজা লেগেছে। কি ঠান্ডা। আমি এমনি মাথায় দিয়েছি। জল দিচ্ছি। সব শেষে আমরা সবাই বাড়ি আসার জন্য সবাই রেডি হচ্ছে। আমার মেয়ে বলছে কষ্ট হচ্ছে, ঠাকুর চলে গেল তাই। ও দেখাচ্ছে ওই যে ঠাকুর চলে যাচ্ছে আমাদের। দেখো ঠাকুর চলে যাচ্ছে, সত্যি কষ্ট লাগছে কেমন জানি। আবার যেন একটা বছর খুব তাড়াতাড়ি অনেক দেরিতে। কি বুঝলাম না, বলো। আমরা অপেক্ষায় থাকবো আবার আসবে। তারপরে এই যে বাই বাই বন্ধুরা।